গভীর রাতে প্রেমিকার বাড়িতে ঢুকে আক্রান্ত যুবক, চোখে গুরুতর আঘাত, ভর্তি হাসপাতালে। উত্তেজনা শ্রীরামপুর প্রবাসনগরে। ভাঙচুর করা হলো প্রেমিকার বাবার দোকান, এলাকায় র্যাব মোতায়েন। হুগলির শ্রীরামপুরে প্রেমিক প্রেমিকার সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা। গভীর রাতে প্রেমিকার বাড়িতে গিয়ে আক্রান্ত হলো প্রবাসনগর চাকলাপাড়া এলাকার এক যুবক, নাম বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়, বয়স 25। গুরুতর চোট পেয়েছেন তার চোখে। বর্তমানে তিনি ভর্তি কলকাতা মেডিকেল হাসপাতালের আই ডিপার্টমেন্টে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়ামারা মল্লিকপাড়ার এক তরুণীর সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার। সম্প্রতি তরুণীর পরিবারের পক্ষ থেকে অন্য এক পাত্রের সাথে বিয়ে ঠিক করা হয়। আগামী 4 ডিসেম্বর ওই বিয়ের দিন ধার্য ছিল। গত পরশু বুধবার রাত 1:15 নাগাদ তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে। প্রেমিক যায়, দুজন ঘরের মধ্যে ছিল। টের পেয়ে যায় তরুণীর দাদা বাবা। যুবককে ধরে ব্যাপক মারধর করা হয়। ডান চোখে গভীর ক্ষত হয়, সেলাইও পড়ে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। যুবকের পরিবারের দাবি, তার একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। এদিন এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিতরা। খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইন উল্টো আমাদের ভয় দেখাচ্ছে। রেপ কেস দিলে তখন তো ছেলে কেমন আছে এখন? ছেলে ভালো, হসপিটালে আছে। হসপিটালের বাবা দিনরাত পড়ে আছে দোকানে, চোখটা পুরো শেষ হয়ে গেছে মেডিকেলে। ছেলেটা আমার ভাইয়ের একটা মেয়ের সঙ্গে প্রেম ছিল। মেয়েটার নাম হচ্ছে রূপা শর্মা। এবার দীর্ঘদিন প্রেম থাকার কারণ তারপরে যখন জানতে পারলো যে মেয়েটার একটা সঙ্গে প্রেম আছে, তখন বিয়ে ঠিক হয়ে গেছে। মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন কি হলো, যখন আমার ভাই সেই রিলেশন থেকে সরে আসতে চাইছিল, কিন্তু মেয়েটা সরে আসতে চায়নি। মেয়েটা দীর্ঘদিন ধরে আমার ভাইকে বলতো, তুমি আসো, তুমি রাত্রে আসো, দীর্ঘদিন ডাকতো। ঠিক আছে, মেয়েটা যখন ডাকতো তখন আমার ভাই যেত। এরপরে আবার যখন তোমার কালকে পরশু রাতে 1:12 নাগাদ মেয়েটা ফোন করে ডেকেছে, বলছে তুমি একবার লাস্ট টাইমের জন্য আসো। আমার ভাই বলছে, না, যদি বাড়িতে কেউ জেগে যায় আমি যাবো না। তাও ও বলেছে, না, একবার আসো। তারপরে ও যখন গেছে, গিয়ে বাড়িতে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে ওর মা বাড়িতে চিৎকার দিয়ে বাবাকে দাদাকে ডেকে আমার ভাইকে খুব শাবল দিয়ে পুরো রীতিমতো কুপিয়েছে, যার প্রমাণ আমার ফোনে আছে। চোখ পুরো উবড়ে নিয়েছে, শাবলের দাগ এখানে পুরো শাবলের দাগ। মেয়েটার বাবা প্রচুর মেরেছে, প্রচুর, এত শাবল দিয়ে মেরেছে, পুরো চোখ একদম পুরো খুলে চলে এসেছে। চোখে আর কিছু নেই, ওই চোখ সারা জীবন নষ্ট হয়ে গেছে। এখন আপনার ভাই কোথায় ভর্তি আছে? আমার ভাই এখন মেডিকেলে আছে। মেডিকেলে ভর্তি আছে। আর সেদিন পুলিশ যখন এসছে রাত্রিবেলা, তখন পুলিশ আমাকে বলবে অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছে, ওখানে গিয়ে বলবে। মানে পুলিশ বলেছে? পুলিশ মেয়েদেরকে সেফ সাইড করতে বলেছে। না, আপনারা কি সঙ্গে সঙ্গে পুলিশে কমপ্লেন করেছিলেন? আমরা মেয়েটার বাড়ির লোক পিটিয়ে আধা ঘন্টা বসিয়ে ওরাই একদম করেছে। পুলিশ ওরাই মানে কখন ফেরত দিয়ে গেছে ছেলেকে? আমরা খবর পেয়ে খবর পেয়ে ওরা 4টার সময় গেছি মেয়েটার বাড়িতে। মেয়েটার বাড়ি কোথায়? মেয়েটার বাড়ি হচ্ছে গিয়ে প্রবাসনগরে, এখানে। আপনারা এখন কি চাইছেন? এখন আমরা পুলিশ এখনো পর্যন্ত কোনো করেনি, আমার ভাইয়ের যেরকম চোখটা নিয়েছে আমরা অ্যারেস্ট করিনি কেন? ওরা 3 জন বলছে আমরা রেপ কেস দেবো, আমার ভাইয়ের চোখ তুলে নিয়ে বলছে রেপ কেস দেবো। তাহলে এখন আমরা সেই 4 জন বিচার চাই। পুলিশ এখন কি বলছে? পুলিশ বলছে ওরা রেপ কেস করেছে, আর তোমরা যে অ্যাটেম্প টু মার্ডার কেস করেছো। দেখো, তোমার ভাইয়ের যদি অ্যাটেম্প টু মার্ডার কেস তোমরা করছো, আর ওরা রেপ কেস হলে তোমার ভাই কিন্তু কোনো কিছু আর পাবে না, বেল পাবে না। তোমার ভাই জেলে থাকবে, আমাদেরকে বলছে। মানে পুলিশ কোনো আপনাদের সাথে কোঅপারেশন করছে না? পুলিশ মেয়ের পক্ষেই আছে। মেয়ের পক্ষে। মেয়েরা এখান দিয়ে আসছিল, আমরা যখন ছেলেটাকে ধরেছিলাম, তখন মেয়ের বাড়ির লোক আসছে, পুলিশ ওদেরকে সেফ সাইড করে ভাগিয়ে দিচ্ছে, তোমরা চলে যাও। মানে এখান থেকে আপনাদের ভাইকে ফোন করে তুলে নিয়ে যাওয়া হয়েছে নাকি? আমার ভাই মেডিকেলে, আমরা নিয়ে গেছি। না, বলছি যে ফোন করে হ্যাঁ
আপনার ভাইকে এখান থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়েছে? আমার ভাইকে এখান থেকে ফোন করে নিয়ে যাওয়া হয়েছে যে তুমি একবার আসো প্লিজ, লাস্ট টাইমের জন্য আসো, তোমার সঙ্গে কথা আছে। এরম পুরো আমাদের কাছে পুরো প্রমাণ আছে যে একটা বারোতে ফোন করেছে, আর সব কিছু ভিডিও আছে, ওর যে চোখটা চলে গেছে সে সব প্রুফ আছে আমাদের কাছে। আচ্ছা, মেয়েটা কি এখন কিছু বলছে নাকি? মেয়েটা পুরো পাল্টে খেয়ে গেছে। মেয়েটা বলছে আমার সঙ্গে কিছু নেই, মেয়েটা বলছে আমার সঙ্গে কিছু নেই, ও আমাকে আগে ছিল এখন কিছু নেই। মানে আবার আরেকটা কথা শোনা যাচ্ছে যে মেয়েটার ভাইকেও বলে আজকে মারা হয়েছে। হ্যাঁ, এটা আজকে করা হয়েছে। আজকে সকালে, তাই তো? হ্যাঁ। আপনার নাম? আপনি ছেলের দাদা, তাই তো? এই ছেলের বোন, দিদি, সরি, ঠিক আছে। আর আপনি মা তো? আপনার নাম? আমার নাম গঙ্গা ব্যানার্জি। কি চাইছেন এখন? আমি বিচার চাইছি, শাস্তি চাইছি, বাবা দাদা মা যারা এইভাবে আমার ছেলেটাকে এরকম ভাবে মেরে টেরে রেপলেস করলে কি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় মেয়ে? আপনি চিন্তা করুন, চোখ আপনি নিয়ে আপনার ওয়ার্ডে একটু গন্ডগোল হয়েছে, কি বিষয়টা কি? আমরা যতটুকু শুনেছি, পরশুদিনকে রাত্রি অথবা মাঝরাত্রিরে একটি মারপিটের ঘটনা, একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে। তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে, এই অবধি ঠিক ছিল। সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই, আমি ছেলেটিকে দেখে আসি, ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল। আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা, কেন গায়ে হাত দেওয়াটা কারোর হাতে আইন তোলার ক্ষমতা তো দেয়নি। তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল। আজকে সকাল 10টার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে, জানি না যে কোনো প্ররোচনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে, বেশ কিছুজন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয়। পুলিশকে জানানো হয়, পুলিশ যথাসময় এসেছে এবং পুলিশের মতো করে যে মাছটা যেটা জমা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়। তার কিছু মারধরের ঘটনা ঘটেছে এবং কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা যেটাই ঘটেছে আমরা মনে করি আগে কে মেরেছে পরে কে মেরেছে বিষয়টা না, কারোর গায়ে হাত তোলাটাই কারোর উচিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মধ্যে যখন পড়েছে, যখন থানায় কমপ্লেন লজ হয়েছে এবং যেটা কেসের দিকে চলে গেছে, তারপরে আজকের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, না ঘটলেই ভালো হতো। তো আমরাও পুলিশের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ এখনো পর্যন্ত রয়েছে যাতে ফার্দার আর কোনো রকমভাবে কোনো কিছুর মধ্যে যাতে কেউ না জড়ায়। পুলিশকেও বলেছি যে নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখুক, যেন এই বিষয়টা আর আগামী সময় যাতে কখনো বেড়ে যায়। পুলিশ যখন এসেছিল পুলিশের কাজেও বাধা দেওয়া হয় এবং পুলিশের গায়ে শোনা যাচ্ছে হাত। হ্যাঁ, আমরা শুনলাম এটা যদি ঘটে থাকে তো এটা মানে একটা ভয়ঙ্কর ঘটনা, যে মানুষ তার হাতে আইন তুলে নিচ্ছে, পুলিশের গায়ে যদি হাত উঠে যায় তাহলে তো আমি বলবো যে পুলিশকে পুলিশের মতো করে ব্যবস্থা নেওয়া উচিত। কেন এখনো ভারতবর্ষ আইনের মধ্যে থেকেই চলে, পশ্চিমবাংলা তার বাইরে নয়। কেউ বা কারা যদি মনে করে থাকে যে আইন হাতে তুলে নিয়ে ক্ষমতা দখল দেখাবে, তাহলে আমি পুলিশের কাছে আমি সবিনয়ে আবেদন করব যে পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে এই বিষয়টাকে দেখবে, কোনো রকম বাজবিচার না করে। এবং এলাকার মানুষ যথেষ্ট সচেতন মানুষ। আমাদের এই এলাকায় এরকমভাবে ঘটনা এর আগে কখনো ঘটেছে বলে জানি না, কেন একদম শান্ত প্রিয় এলাকা, কেন এরকম ঘটনা ঘটে গেল আমি পুলিশকে সেটাও বলেছি যে যদি এই ঘটনার পেছনে কারো উস্কানি থাকে, আমি দুটো ফ্যামিলিকেই চিনি, দুটো ফ্যামিলির লোকজন আমার কাছে, আমরা তাদের সঙ্গে বসেছি, কথা বলেছি, তাদের মধ্যে দুজনকেই বলা হয়েছিল যে আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে বিষয়টাকে মীমাংসা করা হবে। কিন্তু তারপরে এরকম একটা ঘটনা যেটা ঘটিয়ে দেওয়া হলো, আমার মনে হয় এর পেছনে কোনো রকম না কোনো একটা চক্রান্ত আছে, অথবা এই ঘটনাটাকে দিয়ে কেউ রাজনৈতিক ফায়দা তোলবার চেষ্টা করছে। আমরা এলাকার সমস্ত মানুষের কাছে, সমস্ত ধর্ম, সমস্ত ভাষাভাষী মানুষের কাছে করজোড়ে আবেদন করব যে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, আপনারা আইনের উপর আস্থা রাখুন। আমরা সবাই মিলে এই যে সমস্যাটা হয়েছে, সমস্যাটাকে মেটানোর জন্য আমরা সর্বত্র দুটো পরিবারের পাশে আমরা থাকবো।